মোহাম্মদ বাজারে পাথরের গোলা থেকে বিপুল পরিমাণ পাথর বাজেয়াপ্ত হয়েছে। 15.5 লক্ষ কিউবিক ফুটের বেশি পাথর বাজেয়াপ্ত করল ভূমি রাজস্ব দপ্তর। উদ্ধার হওয়া পাথরের বাজার মূল্য অন্তত 45 কোটি টাকা। পাথর মজুতের নথি চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নথি না জমা দিলে নিলাম করা হবে ওই পাথর। তৃণমূল কংগ্রেসেরই এরা সব কাছের লোক ছিল। একসময় তো সবাই বলতেন অনুব্রত মণ্ডলের নাকি কাছের লোক। এবার অনুব্রত মণ্ডলের কাছের লোক কি নন উনি, সেটা অনুব্রত মণ্ডলই স্পষ্ট করে বলতে পারবেন। কিন্তু এটা ঠিক যে টুলু মণ্ডল এই যে বিপুল পরিমাণ সম্পত্তি করেছে, তো একা একা খায়নি, মুখ্যমন্ত্রীর ফর্মুলা অনুসারে সবাই মিলে ভাগ করে খেয়েছেন। তো এই ভাগের ভাগিদার কারা কারা আছে সেই নামগুলো তো চাই। বেটা টুলুর নামই কেন খারাপ হবে, নাজিমুদ্দিনের নামই কেন খারাপ হবে? যারা এই কলকাতায় বসে আছেন শীততাপ নিয়ন্ত্রিত অফিসে, এখনও যারা ক্যামাক স্ট্রিটে বসতেন, তাদের নাম কেন আসবে না? তারা উপঢৌকন ছাড়া টুলুকে এতদিন খেলতে দিয়েছেন, টুলু টুলু করতে দিয়েছেন, এটা তো হতে পারে না। টুলু 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 করেছে মানে মাথার উপরে কারো না কারো হাত আছে। পরিষ্কার কথা হচ্ছে, এটার সঙ্গে আগের সরকার অমুক কোনো ব্যাপার নেই। জেলায় তো অন্যান্য দলও ছিলেন, অন্যান্য দলেরও তো সব নেতা টেতা থাকেন সব জেলায়, ওই জেলায়। তো তাদের সঙ্গে এদের কি শত্রুতা ছিল না বন্ধুত্ব ছিল, নাকি তারা দেখতে পাবেন না? এইটা অন্য দলের নেতাদের ওই জেলার বোঝাপড়া ছিল কিনা সেটা তদন্তের আওতায় অবশ্যই আনা উচিত। পুরনো প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যারা পার পেয়ে যাচ্ছেন বা রাজনীতি করছিলেন, তারাও তো ওই জেলার রাজনীতি করেছেন। তো তখন বলেননি কেন? কারুর বক্তৃতায় দেখাতে পারবেন একটা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের অফিসে এবার অভিযান পুলিশের। বীরভূমের মোহাম্মদ বাজার থানার সোচাল গ্রামে টুলুর হেড অফিসে হানা পুলিশে। শনিবার মিনার মণ্ডলকে সঙ্গে নিয়ে টুলুর অফিসে যায় পুলিশ। রাতে তল্লাশি শেষে ফের অফিস সিল করে দেয় পুলিশ। দেখুন, যা এখন পর্যন্ত আপনি দেখেছেন তা কিছুই না। অতএব এখন অনেক বাকি আছে। তৃণমূল যে কত কেলেঙ্কারি করেছে, পাথর থেকে শুরু করে বালি থেকে কয়লা থেকে শুরু করে কি না করেছে। অতএব এক টুলু মণ্ডল দেখেই শুধু অবাক হবেন না, আরো বহু টুলু মণ্ডল আছে। অতএব সেই কারণে টুলু মণ্ডলেরও এখনো শেষ হয়নি, বাকি যারা আছে তাদেরও কাজ সমাপ্ত হয়নি। আরো অনেক এই জাতীয় তৃণমূল কংগ্রেসের যারা তোলাবাজ কাটমানিখোর, তাদের নাম আরো আপনারা আগামী দিন দেখতে পাবেন। যদি টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন, তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে? কিন্তু আমরা শুধু বারবার বলছি যে বীরভূমের সব দলের বেশ কিছু নেতাকে কিন্তু এই তদন্তের আওতায় রাখতে হবে। এটা শুধুমাত্র একটা দিকে চাপিয়ে দেওয়া হলো, বিষয়টা সেরম নয়। ওই বীরভূমেই অন্য দলের সব বড় বড় নেতারা আছেন, তারা কি চোখ বুজে ঘুমোচ্ছিলেন নাকি তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল না? তা যোগাযোগ ছিল কি ছিল না, এদের বিশেষ কয়েকজনকে যাদের সম্পর্কে নানা রকম তথ্য শোনা যায়, তো তাদেরকে এই তদন্তের আওতায় অবশ্যই রাখতে হবে।